আমরা আজ কথা বলবো আত্মীয় স্বজনের হক। কি আত্মীয় স্বজনের হক? আত্মীয় স্বজনের সম্পর্ক দিন দিন গভীর হয় না দিন দিন নষ্ট হয়? কথা কয় না, নষ্ট হয়, হয় না? অথচ আত্মীয় স্বজনের হক আদায় করা আমার আর আপনার জন্য ফরজ। এটাও কি দৈনিক যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করি ফরজ, রমজানে রোজা রাখি ফরজ, হজের সময় যদি হজ ফরজ হয় হজ আমরা করি সেটাও কি ফরজ, সামর্থ্যবান যদি হই। তো অন্যান্য ফরজের মতোই আত্মীয় স্বজনের হক আদায় করাও কি ফরজ নাকি ভুল বললাম? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়ের হক আমার আর আপনার জন্য ফরজ করে দিলেন, অথচ আমরা এখন সেই আত্মীয়ের খবর রাখি যে আত্মীয় সম্পদশালী, যে আত্মীয় বড়লোক, যে আত্মীয়ের মান সম্মান বেশি, প্রভাবশালী, তার সাথে আমাদের একটা যোগাযোগ থাকে। যে আত্মীয় দুর্বল, যে আত্মীয় অসহায়, এই আত্মীয়র সাথে আমাদের তেমন কোনো যোগাযোগ থাকে না। এটা সামাজিক চিত্র, ঠিক কিনা? অথচ আত্মীয় ধনী হোক কিংবা গরিব হোক, তার সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটাই ফরজ নাকি? আবার আরেক কথা, এমন কিছু দুষ্ট আত্মীয় স্বজন আছে যার জন্য অন্য আত্মীয় স্বজন তার জুলুমের শিকার, তার রোষানলের শিকার, তার হয়রানির শিকার, আছে না নাই? আত্মীয় হয়ে আত্মীয়ের সবচেয়ে বেশি ক্ষতি এখন তারাই করে। কাছের মানুষ কি মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে? ভুল বললাম? কথা কয় না, এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 36, ওয়া'বুদুল্লাহ, প্রথম আদেশটা আল্লাহ দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বি শাইআন, আল্লাহর সাথে অন্য কারো শরীক করিও না। ক্ষমতার ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, হায়াত দেওয়ার ক্ষেত্রে, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে, তোমাকে যেভাবে চালাচ্ছেন সেই ক্ষেত্রে এক কথায় শেষ, আল্লাহর সাথে কারো শরীক করার কোনো সুযোগ নেই। প্রথম আদেশটা আল্লাহ দিলেন আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় আদেশ দিলেন আল্লাহর সাথে কারো শরীক। এরপর বলছো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি, বাবা মায়ের প্রতি সদাচরণ করো। এটা আরেকটা ফরজ, আল্লাহর আরেকটা আদেশ। এখন আমরা পিতামাতার প্রতি তেমন কোনো সদাচরণ বর্তমান সময়ে করি না বললেই চলে। একবারে রেয়ার অল্প কিছু মানুষ আছে বাবা মায়ের খেদমত করে, এছাড়া বেশিরভাগ মানুষই পিতামাতার খেদমত থেকে বঞ্চিত, আছে না নাই? আবার কেউ কেউ মনে করে বাবা মাকে কাপড় দিলাম, পোশাক দিলাম, ঔষধ দিলাম, সব কিছুই তো খেয়াল রাখলাম, করি না কি, কিন্তু আমার বাবা মায়ের আমার থেকে উত্তম আচরণ পাওয়া এটা সবচেয়ে বড় চাহিদা। কি কথা বলেন? সব দিলাম, আচরণ খারাপ করলাম, দেওয়ার লাভ আছে? দেওয়ার কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বললেন আত্মীয় স্বজনের হকের মধ্যে প্রথম বললেন কার হক? বাবা মার হক আদায় করো, কারণ বান্দার জন্য বাবা মাই সবচেয়ে পরমাত্মীয়, নাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের হক। মায়ের হক, বাবার হকের পরে কার কথা আসছে? আত্মীয় স্বজনের হক। সূরা নিসা আয়াত নাম্বার 36, ওয়াবিজিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হকগুলো ঠিকঠাক মতো আদায় করো। আত্মীয়ের বাড়িতে খোঁজ খবর নেওয়া, আসলে মেহমানদারি করা, কিংবা আমরা যাওয়া, অথবা তারা অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, কিন্তু আমরা সেটা এখন আর তেমন একটা করি না। আত্মীয়ের পরিচয় পাওয়া যায়, মানুষ মারা গেলে জানা যায়, কথা কয় না? আত্মীয়র পরিচয় কখন পাওয়া যায়? মানুষ মারা গেলে জানা যায়। জীবদ্দশায় খোঁজ খবর নেয় না, খেয়ে আছে না খেয়ে আছে, অভাবে আছে, চলতে পারে কি পারে না, যতটুকু আয় আছে এতটুকু আয় দিয়ে তার পরিবারের এত সদস্য, এদের খরচপাতি পোষানো সম্ভব কিনা, কি খেয়ে রোজা রাখলো, কোরবানি দিল কিনা, কথা কয় না? ঈদে জামা কাপড় কিনতে পারলো কি পারলো না, এই খোঁজ খবর আমরা এখন আর রাখি না। কিন্তু মানুষ মরে গেলে, ওই লোকটা মরে গেলে আমরা ঠিকই জানা যায়, যাই সমাজ ব্যবস্থাকে বুঝাই লোকটা যেহেতু মরে গেছে তাহলে আমরা অবশ্যই জানা যায় আসছি, মানে কি এর জীবদ্দশা তার খোঁজ খবর রাখছি। আসলে এটা আরেকটা ভণ্ড, এটা আরেকটা
ভণ্ড। অথচ আল্লাহ আদেশ দিলেন কি, ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয়ের হক যথাযথভাবে আদায় করো। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 26। আত্মীয় স্বজনের হক কি করো? যথাযথভাবে আদায় করো। এই হক আদায় করতে গিয়ে কোনো প্রকারের তার প্রতি যেন জুলুম না হয়, তার কোনো ক্ষতি না হয়, এটার প্রতিও দৃষ্টি দেওয়ার দরকার আছে না নাই? এখন আমরা কি করি, আত্মীয় স্বজনের হক আদায় করা তো দূরে থাক, নতুন আত্মীয়ের খোঁজখবর কিছুদিন থাকে, পুরাতন আত্মীয়ের খোঁজখবর আর তেমন একটা আমরা রাখি না। কি কথা বলেন? আজ থেকে 30 বছর আগের ইতিহাসটা একটু দেখেন, আপনারাই দেখেন, পুরাতন আত্মীয়রও একটা কদর ছিল, কথা কয় না? ছিল না? দূর দূরান্ত থেকে মানুষ আসতো, পুরাতন আত্মীয়, কিন্তু খাওয়ানো, পরানো, থাকা, তাকে রাখা, অনেক সেবা যত্ন মানুষ করত। এখন নতুন আত্মীয়রও এতটুকু দাম, কি ভুল বললাম? এটাই বাস্তবতা। একই আয়াতে আল্লাহ বললেন, সূরা বনী ইসরাইল আয়াত 26, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বললেন ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করো, ওয়াবনাস সাবিল, মুসাফিরের হক আদায় করো, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় করিও না। আমাদের সমাজে একটা রীতিনীতি পদ্ধতি আছে, আল্লাহ এতিমের হকের সাথে, মিসকিনের হকের সাথে, আত্মীয়ের হকের সাথে অপচয়ের কথা কেন বললেন? কারণ আছে না নাই? আমাদের সমাজে একটা প্রচলন আছে, আপনার সাথে আমার সম্পর্ক খারাপ, আপনি আমার আত্মীয়, সম্পর্ক খারাপ, প্রয়োজনে ফেলে দেব, প্রয়োজনে কুকুরকে দেব, প্রয়োজনে নষ্ট করব, তবু আপনাকে দেব না, কথা কয় না? তবুও কি আপনাকে দেব না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, এদের হক ঠিকঠাক মতো আদায় করা, অপচয় করিও না। যেটা অপচয় করবা সেটা তাদেরকে দাও। কারণ কি? সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই আল্লাহ গুরুত্ব দিলেন, গ্যারান্টি দিলেন, নিশ্চিত করে দিলেন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। এরা কি? শয়তানের ভাই বলতে কি বোঝায়? একবারে শয়তানের সাথে তাদের সম্পর্ক কাছাকাছি, এর মধ্যে আর কোনো দূরত্ব নাই। এর মধ্যে আর কি নাই? দূরত্ব নাই। আর যেহেতু সে শয়তানের ভাই, শয়তানের পরিচয় কি? একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, কারণ শয়তান তার প্রভুর সাথেই কুফরি করে, বলে নাউযুবিল্লাহ। তাহলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমি আপনি আত্মীয়ের হক আদায় না করে যদি অপচয় করি, এটার জন্য আমি শয়তানের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো। আর শয়তানের দূরত্ব কোথায়, দৌরাত্ম কোথায়? শয়তানের দৌরাত্ম হচ্ছে সে স্বয়ং স্রষ্টার সাথে কুফরি করে, স্রষ্টার অবাধ্য, আল্লাহ তাআলার অবাধ্য। তাহলে আমিও অবাধ্য যদি আমিও কি করি? আত্মীয়ের হক আদায় না করে অপচয় করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। ওয়াবিজিল কুরবা, এই জায়গার মধ্যে এই যে আত্মীয় স্বজনের হক, সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 5985, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল নিজে বলেছেন, কি বলছেন? মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যদি কোনো ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায়, কি? যদি কোনো ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায়, ওয়া আন ইয়ানসাআলাহু ফি আসারিহি, এবং তার হায়াত যদি বৃদ্ধি করতে চায়। কয়টা কথা বলছে? কয়টা? একটা হলো রিজিক বৃদ্ধি যদি কোনো ব্যক্তি করতে চায়, আরেকটা হচ্ছে হায়াত বৃদ্ধি যদি কোনো ব্যক্তি করতে চায়, তাহলে কি করে? ফালইয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখে। আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখলে, সুসম্পর্ক বজায় রাখলে ওই ব্যক্তির রিজিক বৃদ্ধি পাবে, ওই ব্যক্তির হায়াত বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় হায়াত বৃদ্ধির জন্য মানুষের দোয়া করি, কথা কয় না? আল্লাহ নেক হায়াত দান করুক, কথা কয় না? দোয়া করি না? অথচ হাদিস প্রমাণ করে আত্মীয়ের সাথে যদি আমি সুসম্পর্ক রাখি, আমার কি থাকবে? হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। আবার
নেক কাজ যদি আমি বেশি করি আমার হায়াত বৃদ্ধি পাবে, গুনার কাজ করলে হায়াত কমে যাবে। এই ছাড়া যতই আপনি বলেন আল্লাহ তোরা 1000 বছর বাঁচাক, কোনো লাভ নেই। কথা কয় না? কথা বুঝেন না মনে হয়? আমরা কোনটা দোয়া করি? বাঁচানোর জন্য। এইটা না করে আমরা যদি বলি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাক, তাহলে এটা আরো উত্তম দোয়া তার জন্য। কি তার সুস্থতা কামনা করা যায়, যায় না? এবার দেখেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে এর পরিণাম কম না বেশি? ভয়াবহতা আছে না নাই? ভয়াবহতা আছে। সহিহ বুখারী 5984 নম্বর হাদিস, আগে যে হাদিসটা বললাম তার আগের হাদিস। আন জুবাইর ইবনে মুআতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরতে জুবাইর ইবনে মুআতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি। কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। এই হাদিসটা নুরানি বইতে বাচ্চাদেরকে আমরাও পড়াই। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেই ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। তো আসতে ইবাদত করে কি লাভ হবে? মসজিদে এসে কি লাভ হবে? আমি আর আপনি যাই করি না কেন, আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখা এটা আরেকটা ফরজ। যদি এটা বাদ দেই তাহলে আমার জান্নাতটাই আমার থেকে চলে যাচ্ছে। তাহলে এত কষ্ট করে কি লাভ? কথা বলেন। কথা কয় না? এজন্য আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? আছে। খালার সাথে যেমন সুসম্পর্ক, আমাদের হুবুর সাথে তেমন সুসম্পর্ক নাই। এটাই বাস্তবতা। আছে না নাই? সুতরাং সাবধান, যেদিক থেকে আমাদের আত্মীয়তার সম্পর্ক হোক না কেন, আসুক না কেন, আমরা কি করব? তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেয় বলি আমিন। ওয়ালিয়াতামা, এরপরে একে একে আল্লাহ বলছেন এতিমের হক আদায় করো। আমরা এতিমরে যদি পাই সুযোগ মতো, এতিম অসহায় বাচ্চা যার পিতা মারা গেছে, যার সহায় সম্পত্তি অনেক, কিন্তু আমরা সমাজের কিছু লোক আছি আগ্রাসী ভূমিকা পালন করি, তাদের এগুলো দখল করার জন্য, ভোগ করার জন্য তাদেরকে হয়রানি করি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, কোন সূরা? সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ জুলুম করে খায়, এতিমের অর্থ সম্পদ জুলুম করে আত্মসাৎ করে। কে বলছে কথাটা? ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নিশ্চয়ই সেই ব্যক্তি আগুন খায়। কি খায়? কথা বলেন, কি খায়? আল্লাহ যদি ঘোষণা দেয়, তাইলে দুনিয়ার কারো শক্তি আছে ওই ব্যক্তি আগুন ছাড়া অন্য কিছু খাওয়ার? মানে আল্লাহ কি তুলনা করলেন? ওই ব্যক্তি শুধু ওই এতিম অসহায়ের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করে নাই, বরং সে জাহান্নামের আগুনটাকেই কোলে নিছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, একই আয়াতের অর্থ, একই আয়াতের পরের অংশ আল্লাহ বললেন, অচিরেই তোমরা তাকে দেখতে পাবে জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। কোথায়? তাহলে বোঝা গেল, এতিমের সম্পদ যদি আমরা জোর করে হস্তগত করি, দুনিয়ায় আধিপত্য বিস্তার করে ক্ষমতার বড়াই দেখিয়ে কোনো লাভ নাই। কারণ জাহান্নাম আমার জন্য রেডি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলি আমিন। সূরা মাউন, এই সূরাটার প্রথম 3টে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এবং শেষের আয়াতটাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। মানুষ মুখ দিয়ে পরকাল অস্বীকার করে না, কিন্তু মানুষ কর্মে পরকাল অস্বীকার। কথা বলেন, জবান দিয়ে অস্বীকার করে না, কর্মে কি করে? আমল দিয়ে অস্বীকার করে। 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা অথবা সে কি করে? এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে সে অবহেলা করে, বঞ্চনা করে। আছে না নাই? লাঞ্ছিত করে। আছে না নাই? আছে। সূরা ফাজর আয়াত নাম্বার 17 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কখনো নয়, তোমরা কখনোই কিন্তু কি করো নাই? ইয়েতিমের উপরে তোমরা দয়া দর্শন করো নাই, দয়া দেখাও নাই, কঠোরতা অবলম্বন করছো। তাহলে বোঝা যায় এতিমের হক এটা আদায় করা আমাদের জন্য আরেকটা ফরজ। কথা কয় না? তাহলে আমরা কি করতে হবে? এতিমের হক আদায় করতে হবে। এরপরে আসেন ওয়াল মাসাকিন, মিসকিনকে। আমাদের দেশের মানুষ যদিও প্রবাসী হইলে তাদেরকে মিসকিন বলে, কিন্তু আসলে মূলত তাফসীর কি বলে, কোরআন কি বলে? মিসকিন সেই ব্যক্তি
যে অসহায় কিন্তু কারো কাছে হাত পাতে না, না খেয়ে আছে কাউকে বলে না, অভাবে আছে কারো কাছে চায় না, ওই ব্যক্তি মিসকিন। ওই ব্যক্তি কি? কথা বলেন, ওই ব্যক্তি কি? মিসকিন। এখন মিসকিনের ক্ষেত্রে এই অসহায় ব্যক্তিকে কেউ যদি কিছু দান করতে চায়, কেউ যদি কিছু দিতে চায়, তাকে অনেক লোক আছে অনুৎসাহিত করে, উৎসাহ দেয় না। সূরা মাউন আয়াত নাম্বার 3, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনকে খাবার দিতে এক শ্রেণীর লোক আছে যারা কি করে? উৎসাহ দেয় না। আছে না নাই? আপনি দিতে চান, আপনার ওয়াইফ দিতে চায় না, আপনার ওয়াইফ দিতে চায়, আপনি দিতে চান না, সবাই দিতে রাজি, একটা সন্তান কিংবা পুত্রবধূ কিংবা ছেলে দিতে চায় না। ভালো জিনিসগুলো, ভালো খাবার, ভালো পোশাক তাকে দেওয়ার দরকার কি? এই যে আপনাকে উৎসাহ দিল না, আপনাকে অনুৎসাহিত করলো, এই লোকটাও পরোক্ষভাবে পরকালকে অস্বীকার করে। এখন আমরা সেই দলে থাকবো নাকি সেখান থেকে বেরিয়ে আসার দরকার আছে? সূরা ফাজর আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। সেই লোকগুলো তারাই যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। এবার আসেন, এই যে মিসকিনের কথা বললাম, আত্মীয়ের কথা বললাম, এতিমের কথা বললাম, পিতামাতার হকের কথা বললাম, এরপরে একই আয়াতে আল্লাহ বলেন, কথা কন না, কোন আত্মীয়? কাছের আত্মীয়। এবার কাছের আত্মীয় কারা? আত্মীয়কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভাগ করে দিয়েছেন, ওয়াল জারিজিল কুরবা। কি বলছেন? ওয়াল জারিজিল কুরবা, কাছের আত্মীয়, ওয়াল জারিল জুনুব, দূরের আত্মীয়। আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। কথা বুঝেন না মনে হয়? ওয়াল জারিজিল কুরবা, কাছের আত্মীয়। এই কাছের আত্মীয়ের হক কিভাবে আদায় করবেন? কাছের আত্মীয় কারা পরিচয় জানার দরকার আছে না নাই? আছে। সহিহ বুখারী 6020 নাম্বার হাদিস। কোনটা? সহিহ বুখারী হাদিস নাম্বার 6020। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم। মা আয়েশা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন করছি? ইন্নালি জারাইন, আমার দুইটা আত্মীয় আছে, দুইটা প্রতিবেশী আছে। কাছের আত্মীয়, প্রতিবেশী। কাছের আত্মীয় কি? প্রতিবেশী। দুইটা প্রতিবেশী আমার আছে। ফাইলা আইয়ুহুমা উফদি, তা আমি কিছু দেওয়ার ক্ষেত্রে কাকে আগে দেব? কয়জন আছে? কথা কয় না। কয়জন আছে? তো কিছু দেওয়ার ক্ষেত্রে কাকে আগে দেব? প্রশ্ন করছে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ক্বালা ইলা আকরাবিহিমা মিনকি বাওয়ান, তোমার দরজা থেকে যার বাড়ি আগে, যার ঘর আগে, সেই তোমার কাছের আত্মীয়, সেই তোমার কাছের। সুবহানাল্লাহ বলবো না? এখন আমরা কাছের লোক আমাদেরকে যতই আমরা কাছে টানি, আবার কাছের লোক অনেক সময় বেশি যন্ত্রণাও দেয়। এই কথা কয় না? প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ এমন মানুষ মনে হয় নাই? কথা বলেন, আছে না নাই? আছে, অভাব নাই। আমি আর আপনি হয়তো কি দেখি না, নাকি না দেখি? দেখি। আমরা হয়তো জানি না আপনার এলাকায় আপনার পাশে কে আপনাকে অন্যায় অত্যাচার করতেছে, এটা হয়তো আমরা জানি না, কিন্তু এই সমাজে যে কোনো জায়গায় এটা বিদ্যমান। আছে না নাই? আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6016। আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি বলেন? ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। আবার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। দ্বিতীয়বারও আল্লাহর কসম করলেন। তৃতীয়বার সে আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো কি নয়? ঈমানদার নয়। তা কয়বার বলছে কথাটা? কথা বলেন, কয়বার? তিনবার। তিনবারই আল্লাহর কসম করছে। কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন। কার? আল্লাহ। এবং বলছেন ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়। কোন ব্যক্তি? এই ব্যক্তির পরিচয় জানার দরকার আছে না নাই? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল, কে সেই ব্যক্তি? বল, আল্লাহ রাসূল উত্তর দেয়, আল্লাযী ইয়ানাহু, ওই ব্যক্তি, সে ব্যক্তি, যে ব্যক্তি যার হুবি বিওয়াইকাহু, ওই ব্যক্তি সে যার যন্ত্রণায় তার প্রতিবেশী অতিষ্ঠ। যার যন্ত্রণায় প্রতিবেশী অতিষ্ঠ, তার মানে বোঝা যায় কি?
আমি যদি আমার প্রতিবেশীকে অন্যায়ভাবে তার উপর জুলুম করি তাহলে আমি কখনো ইমানদার? এটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। এখন আমার আর আপনার প্রতিবেশী যারা, তাদেরকে আমি আর আপনি সেফটি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6017। কত? 6017। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কে করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলমান নারীরা। কারা? কারা? মুসলমান নারীরা। কেন নারীদেরকে উদ্দেশ্য করে এখানে এই হাদিসটা নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? শুনলে বুঝতে পারবেন। কি বলছে? লা তাহরিকান্না জারাতুন লিজারাতিহা, তোমরা কেউই কাউকে হেয় প্রতিপন্ন করবে না। কেউ যদি তোমাদের কাছে কোনো উপহার পাঠায়, উপঢৌকন পাঠায়, কোনো হাদিয়া পাঠায়, কিছুই পাঠাক না কেন তার ঘর থেকে তোমার কাছে, সেটা তুমি কি করবে না? হেয় প্রতিপন্ন করবে না। যদি সেটা কি হয়, ওয়ালাও ফিরসিনা শাতিন, যদিও সেটা একটা ছাগলের খুর হোক না কেন। কি বুঝাইলো হাদিস থেকে? আমার আপনার সাথে সম্পর্ক ভালো না, হয় না এরকম? আপনার সাথে আমার সম্পর্ক খারাপ, কোরবানির ঈদের দিন, এবার সম্পর্ক যত খারাপই হোক, আপনি চিন্তা করলেন লোকটা কোরবানি দেয় না, একটু মাংস পাঠাই তার ঘরে, আপনি আমার কাছে একটু মাংস পাঠাইলেন আমার ঘরে। আমি এখন কি করলাম? আমার সাথে আচরণ ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, সম্পর্ক নাই, মাংস দিছার মাংসের গোষ্ঠী গিলাই। কথা বুঝেন না মনে হয়? হ্যাঁ, হয় না এরকম? একটা বাচ্চারে আপনার সাথে আপনার প্রতিবেশী সম্পর্ক ভালো না, তার একটা দিলেন, ওই বাচ্চার মা এই ফলটা নিয়ে ফিক্কা মারি ভালাই দিছে, হয় না এরকম ঘটনা? এদের সাথে আমাদের রিলেশন ভালো না, এদের সাথে সম্পর্ক ভালো না, এটা রাখাও যাবে না, খাওয়াও যাবে না। কথা কয় না? অথচ আল্লাহ রাসূল নিষেধ করলেন নারীদেরকে কখনো কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। সে যা দিছে এটা সানন্দে গ্রহণ করো, যদিও একটা ছাগলের খুর হয়। যদিও কি হয়? তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল উদাহরণ দিলেন একটা ছাগলের খুর দিয়া। আপনার কাছে মনে হইতে পারে রাসূল এটা দিয়া কেন উদাহরণ দিলেন? একটা ছাগলের খুর যদি আপনি আধা কেজি আলু দিয়া ফাঁকান, পানি দিয়া, এক বেলা তো অন্তত যাইব, কষ্টে দুঃখে যাইব কি যাইতো না? কথা কয় না? বিশ্বাস হয় না? আপনি যখন 1 কেজি গরু মাংস কিনেন বাসায়, এটারে আধা কেজি আলু দিয়া পানি দিয়া 2 বেলা চালানোর চেষ্টা করেন, আর একই ব্যক্তি যদি বিয়ে বাড়িতে যায় 1 কেজি এক বেলায়, কি হয় না এরকম? কি আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত করে বলি আমিন। এবার দেখেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা আয়াত নাম্বার 36, এবার তোমার দূরের আত্মীয়, কাছের আত্মীয়ের কথা বললাম, দূরের আত্মীয় জানার দরকার আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন মুফাসসিরের বক্তব্য এখানে নিয়ে আসছে। একটা কথা বলছে যে এই শব্দের অর্থ হচ্ছে ওয়াল জারিল জুনুব, দূরের আত্মীয় কারা? যাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। কথা বুঝেন? বলে এই লোক আবার কারা? বলতেছি, আপনার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব না, বন্ধু বান্ধবের হক আছে আয়াতে, বন্ধু বান্ধব না কিন্তু শুভাকাঙ্ক্ষী, সবসময় আপনার কল্যাণ কামনা করে, মাঝে মধ্যে বুঝেন, মাঝে মধ্যে হয়তো বুঝেন না, হয় না এরকম? হয় না এরকম? হয়। এবার আসেন, তাদের হক আদায় করবেন। এরপরে এই কথার ভিতরে লুকায়িত আছে আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, আছে না নাই? একবারও খবর নিলেন না আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এরা কি আসলে ইফতার কিনছে কি কিনে নাই, খবর নেওয়াটা দরকার ছিল কি ছিল না? কথা কয় না। এখন হয়তো বলতে পারেন হুজুর ওয়াজ তো আমাদের পক্ষে, আমার পক্ষে না বলেও উপায় নাই, 11 বছর পরে এই তাফসীর এখন করতেছি। কারণ কি? আপনাকে জানানো আমার ফরজ। এই মসজিদ না, সব মসজিদের একই অবস্থা। কথা কয় না? আপনি যে ইফতার কিনলেন, আপনার তো উচিত ছিল আমার মসজিদে যতজন স্টাফ আছে, মসজিদ কমিটি হোক কিংবা মাদ্রাসা কমিটি হোক কিংবা মুসল্লি হোক, সবারই দায়িত্ব ছিল, সবার উপর ফরজ ছিল। আমি যেমন কিনছি, আমরা হয়তো বা কারো থেকে কালেকশন করে হোক অথবা নিজের উদ্যোগে হোক, যেমনে হোক 1 কেজি ফল দেই, 2 কেজি ফল দেই, যাই দেই। কথা কয় না? এটা দেওয়ার দরকার আছে না নাই? না না, খেয়াল করেন, আপনি দিবেন সেটা বলতেছি না, কথাটা কোনটা, গ্যাপটা কোথায়? এই এলাকায় এখনো এমন কিছু প্রোগ্রাম হয়, আমরা জানি, আমাদের নলেজে আসে, কিন্তু আমরা দাওয়াত পাই না, এই ঘটনাও আছে। কথা কয় না? কম না বেশি? আমরা দাওয়াত পাই অনেক জায়গায়, আমরা স্বেচ্ছায় যাই না,
আবার দাওয়াত পাই আমরা অনেক জায়গায়, প্রোগ্রাম বেশি থাকার কারণে যাই না, কিন্তু এরপরেও বলতে পারেন হুজুর কি খানার অভাবে আছেন নি? না, আলহামদুলিল্লাহ এখনো প্রতি মাসে 15 থেকে 20 দিন কমপক্ষে নরমালি দুপুরের লাঞ্চ বিভিন্ন জায়গায় করা লাগে, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায়। কিন্তু এরপরেও বলি, আমার অবস্থানে আমারে যদি 10 জনে দাওয়াত দেয়, মুয়াজ্জিন হয়তো 5 জনে দেয়, কি? কিন্তু সবাই তো দেওয়া উচিত, কথা বলেন, সবার হক আদায় করা লাগবে না? গাড়ি বাড়ি সবকিছুই করলেন, মুয়াজ্জিনের হক, ইমামের হক, খতিবের হক যদি আদায় না করেন, কি লাভ হবে আপনার এই এত কিছু করে? কারণ হাসরের ময়দানে এই লোকগুলোই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বিশ্বাস করেন না মনে হয়, এটাই বাস্তবতা। আমি হয়তো দাঁড়াবো না, কিন্তু এখান থেকে একটা লোক যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, রক্ষা পাওয়ার সুযোগ আছে? হাক্কুল ইবাদ, বান্দার হক আদায় করা আপনার উপর ফরজ। একটা উদাহরণ দিলাম আর কি, এমনি ভাবে এলাকায় যত প্রোগ্রামই হোক না কেন, সেটা যে এই ধরনের প্রোগ্রাম হোক, মসজিদ স্টাফ আপনার থাকবে আপনার প্রোগ্রামে, এটাই হলো মূল কথা। কিন্তু আপনি যদি না দেন, সেটা লায়াবিলিটি আপনার। ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি। এবার আল্লাহ বলছেন বন্ধু বান্ধবের হক। এখানে আমার অনেক কথা ছিল ইমাম মুয়াজ্জিনের হকের ব্যাপারে, কিন্তু বলি নাই, সময় কম। বন্ধু বান্ধবের হক আদায় করো, কে বলছে কথাটা? কথা কয় না। এখন বন্ধু বান্ধবের হক আদায় করব, আমি যদি নামাজি হই আমার বন্ধুকে নামাজি বানাবো, আমি সত্যবাদী হলে আমার বন্ধুকে সত্যবাদী বানাবো, এটা ছিল আমার দায়িত্ব। আমরা সেটা করি না। আমরা এখন কি করি? বন্ধু বান্ধব আমাদের কনসার্টে দাওয়াত দেয়, গায়ে হলুদে দাওয়াত দেয়, বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, যেই জায়গার মধ্যে গুনার কাজ লিপিবদ্ধ, সেখানে আমি যাওয়া তো দূরে থাক, সেখানে সমর্থন করাও আমার জন্য হারাম। কথা বলেন। আমরা এখন বন্ধু বান্ধবের হক আদায় করি কিভাবে? আমি সৌদি আরব থাকি, দোস্তরে জানাই দিছি ফোন দিয়া, আমার বাসায় কসমেটিক, কাপড় চোপড়, বাজার, এগুলো দেখাশোনা করো, এগুলো তুমি দিয়ে আসো। একটা পর্যায়ে আমি সৌদি আরব, বন্ধু আমার বউলে আউট। এটা সমাজের মানে বাস্তবতা। আপনি একজনের সাথে বন্ধুত্ব করছেন, আপনার বোনের সাথে বন্ধুর প্রেম, এটা ভুল বলি নাই, 1000-এ 10 জন 20 জন হইলেও আছে। এটা বন্ধুর হক না, এটা বন্ধুর হক না। বন্ধুর হক, আপনি নামাজি হলে আপনার বন্ধু নামাজি হতে হবে, না হলে তাকে নামাজের মধ্যে ফেরাবেন। এটা আমার আপনার দায়িত্ব, নাকি বলেন? এটা ফরজ। আমার বন্ধু অসহায়, বেকার, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, আমার অনেক সম্পত্তি আছে, অনেক টাকা আছে, একটা পুঁজি তারে দেন, সে ব্যবসা করুক। কথা কয় না? সে ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবে, কিন্তু আল্লাহর দয়ায় আপনি তাকে সহযোগিতা করেন, অসুবিধা আছে? অসুবিধা নাই। এরপর শেষের কথাটা বলছে, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার দাস দাসী, অধীনস্থ চাকর চাকরানি। আমরা এদেরকে অনেক সময় মানুষই মনে করি না। আমরা কি এদেরকে অনেক সময় মানুষ মনে করি না? আমার শত সেবা করা লাগে, আমার সন্তানের সেবা করা লাগে, আমার ওয়াইফের সেবা করা লাগে, কিন্তু তার যে একটা বডি, তার যে রেস্টের দরকার, তার যে টাইমলি খাওয়ার দরকার, সবাই খাওয়ার পরে সে খায়, এমন পরিস্থিতি মনে হয় এই দেশে নাই। আমাদের কেনাকাটার জন্য আমরা দামি পোশাক আমরা ক্রয় করি, কিন্তু তাদেরকে আমরা কম দামি পোশাক দিতেও দ্বিধাবোধ করি। আছে না নাই? আপনারা দেখবেন, আমি মিডিয়ায় দেখছি কয়েকবার, বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার কয়েকজন এরকম দেখছি, কাজের মেয়ে নিয়ে যখন ঘুরতে যায় বাসে করে, এই যে নিজেদের পার্সোনাল গাড়িতে করে, কাজের মেয়েকে তারা দাঁড় করিয়ে রেখে, গাড়িতে দাঁড় করিয়ে নেয়, সাংবাদিক এরকম ছবিও দিছে, আবার গাড়ির পেছনে নেয়, যেখানে ডিকি বলা হয় এটাকে মনে হয়, ওখানেও রাখে। আবার দেখা গেছে ওরা হোটেলে খাবার খায়, ঠিক মেয়েটা দাঁড়িয়ে আছে, এদের খাবার শেষ হলে সে খাবে, একই টেবিলে বসে খাবার খাইতে দেয় না। এই যে মানুষের উঁচু নিচু ভেদাভেদ, এটা তৈরি করছে কি? মানুষ। কিন্তু আল্লাহ তো ধনী গরিব বানাইছে, আপনাকে সুযোগ দিছে তার সেবা করার, আপনাকে সামর্থ্যবান বানাইছে, পয়সাওয়ালা বানাইছে। এর মানে এই না আপনি সব নিজের গায়ের জোরে হইছেন। আল্লাহ দয়া না করলে বিন্দু মাত্র পয়সা ইনকাম আপনার দ্বারা সম্ভব হইতো না। ভুল বললাম কথাটা? তাহলে বোঝা যায় আত্মীয় স্বজনের হক আমাদের জন্য আদায় করা নফল, নাকি? হ্যাঁ, এবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবে, বজায় থাকবে, টিকে থাকবে, নাকি এটা আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে? সম্পর্ক নষ্ট হবে না টিকে থাকবে? কথা বলেন। এখন বলেন, আপনার আত্মীয় যদি আপনার প্রতি জুলুমও করে থাকে, এরপরেও চেষ্টা করবেন তার সাথে সম্পর্ক বজায় রাখার। মানুষ জীবদ্দশায় বিপদগ্রস্ত হইলে, আমার আত্মীয় বিপদগ্রস্ত হলে তাকে দেখা, তার লক্ষ্য করা, তার সকল দায় দায়িত্ব রক্ষণাবেক্ষণ করা আমাদের উপর ফরজ। কিন্তু আমরা সেটা না করে যদি মরার পরে শুধু জানাজা দেই, যেটা ফরজ সেটা না করে আমরা যদি ফরজে কিফায়া নিয়ে টানাটানি করি, কোনো লাভ নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ বলে আমিন।